হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ একদম বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন আমি আমার মেয়ে রেডি হয়ে গেছি, এখন যাব আমরা একটা মুভি দেখতে। তো নতুন মুভি শয়তান, তো তার জন্যই রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে ওই 4:45 মতো, তো 5টা থেকে শো, তো তাই বেরিয়ে যাচ্ছি। তো যাব মুভি দেখতে। তো মেয়ে তো চলে যাবে, মেয়ের টাইম হয়ে গেল। তো বললো চলো মা একটা মুভি দেখে আসি, তো তার জন্যই আমরা বেরিয়ে পড়েছি। তো চলো সাথে থাকো। তো আমরা সিনেমা হল পৌঁছে গেলাম, আর আমার বড়মশাই আমাদের নিয়ে এসছে গাড়িতে করে। তো ছেড়ে চলে যাবে, টিকিট কেটে দিয়ে ও চলে যাবে। দেখা আজকে হবে না, কি দেখা হবে না মানে? টিকিট পাবে না, কারণ আমি অনলাইনে দেখলাম তখন দেখাচ্ছেই না। তো মেয়ে তো চিন্তায় পড়ে গেছিলো যে টিকিট পাবে কি না। তো যাই হোক আমরা টিকিট পেয়ে গেছি, তো চিন্তা করছিল। इतना सिगरेट कितने की? 10 रुपए की। और जो তো আমাদের মুভি দেখা হয়ে গেল, তো এখন বেরিয়ে গেছি। আর হাজব্যান্ড এলো না, তো ও বললো তোমরা দুজনে দেখো, ওর পোষালো না, ও বললো না আমি যাব না। তো আমরা মা বেটি দেখলাম, তো দেখে তো এখন বেরিয়ে গেছি। তো এখন বেরিয়ে তো এবারে একটু কিছু খাওয়া দাওয়া করব। তো মেয়ে যেহেতু এসছে, ওকে তো কিছু খাওয়াতেই হবে। আর তার জন্যই সামনেই মোরগান আছে, তো মোরগান হোটেল, তো ওখানেই যাব ভাবছি। চা খাবো, যেহেতু সন্ধেবেলা এখন, আর চা না হলে তো চলবে না। তো আমার তো চায়ের নেশা লেগেছে একদম। তো বললাম চল ওখানেই যাই, চা খাই, আর কিছু বড়া ঠড়া যদি পাওয়া যায় খাবো। তো তার জন্যই আমরা যাচ্ছি এখন মোরগান বিলাস। আমি কিছু করতাম না, আমি ওই কেটে নিয়ে নিতাম। তুই বেশিটা নেব। তো দেখো তারপরে দুটো চা অর্ডার দিয়েছিলাম, আর দুটো সিঙ্গারা। আর প্রচণ্ড ভিড়, আর এই হোটেলে মানে কাস্টমারের থেকে বেশি কাজের লোকের সংখ্যা বেশি, মানে প্রচুর পরিমাণে কাজের লোক থাকে, এদিক সেদিক ঘুরতে থাকে, একদম ভিড় করে থাকে। তো যাই হোক আমাদের সিঙ্গারা চা চলে এসছে, এখন খাবো চা আর সিঙ্গারা।
আমাদের মুভি দেখা হলো, চাক সিঙ্গারা খাওয়া হলো, মেয়ে আবার একটা বড়াও খেলো। তো মুভিটা মোটামুটি খুব ভালো বলবো না, আবার খুব খারাপও নয়। তারপর বলছে সামোসা সামোসা। কতবার বোঝাতে হলো ওকে আমাকে হিসাবটা, কি কোনো ফুচকা টুচকা না। হ্যাঁ, আমার পেটে সাথে কি সবই যায়। রাতে কি জানি কি জানি না। তা বাদ দাও, আমার তো আমি নিজেই মনে হচ্ছে না আমি এক্সাম দেবো, তবে ইউনিভার্সিটি এক্সাম। অ্যাডমিট কার্ড নাকি ডাউনলোড হচ্ছে না, কারণ হচ্ছে না, আর আমি তো যাইনি দোকানে। এদিকে মেকআপ ডিউটি নিয়ে এখন রঙ্গ করছে, কে কবে দেবে এইটা লিখে পাঠাও এই সেই। তো সব কিছু হয়ে গেলে এবারে বাড়ি যাওয়ার পালা। তার জন্যে আমরা এগিয়ে আসছি অটো ধরবো বলে। তো দুজনে মা বেটে অটোয় করে চলে যাব, আর মেয়ে চলে যাবে কালকে। তো আর একটা কাণ্ড কি হয়েছে, যখন চা খেতে গেলাম তো ওখানে চা সিঙ্গারা ছোট একটা জলের বোতলে এইসব করে তো আমাকে একটু 20 টাকা এক্সট্রাই বলেছিল। তো প্রথমে তো বুঝিনি, তারপরে আমি হিসাব করলাম যে না এটা তো বেশি মনে হচ্ছে। তো গিয়ে বলতে চা 20 টাকা রিটার্ন দিল। পিতাজিকে ফোন কর, নাকি হেঁটে চলে যাবি? হ্যাঁ, এইটুকুনের জন্য ঝুলে ঝুলে কষ্ট করে যাওয়ার কি দরকার? তো একটু বাবাকে বল, তাহলে বাবা অপেক্ষা করবে বলছিল। ফোন করে আমি একটা দিয়ে দিবি। তো তারপরে আমরা অটো ধরে চলে এসেছি। তারপরে এসে আবার আমার কর্তামশাই একদম অপেক্ষাই করছিল, বলেই ছিল তোমরা অটো ধরে চলে আসো, বাকিটা ও নিয়ে যাবে। তো এলাম, তারপরে এসে আবার ওর বাইকে চেপে একদম বাড়ি চলে এলাম। তো সিনেমা দেখা হলো, খাওয়া হলো, মোটামুটি একটু বাইরে ঘোরা হলো, ভালোই লাগলো। তো এখন চলে যাব বাড়ি। তো বন্ধুরা এখন হচ্ছে রাত্রিবেলা। তো সিনেমা দেখে এসে তারপরে তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে সিম্পলি ছিল ডাল আলু সেদ্ধ আর ভাত। তো ওই খাওয়া হয়ে গেছে খেয়ে টেয়ে। তো মেয়ে যেহেতু কালকে চলে যাবে, মেয়ে বলছে দুপুরের খাবারটা নিয়ে যাবে, মানে পরোটা আর একটু তরকারি করে দিতে বলেছে। তো তার জন্যই সব খাওয়া দাওয়া হয়ে আমার কাজ বাজ সেরে নিয়ে তখন আমি ময়দাটা মাখতে বসছি। তো একটু মেখে রেখে দিলে তাহলে সকালবেলা একটু জলদি হবে, নাহলে সকালে উঠে সব করলে অনেকটাই ঝামেলা হয়ে যাবে। তো এখন এই আটা ময়দা মিলিয়ে মেখে রেখে দেবো। আর আলুটাও কেটে রেখে নিয়েছি। তো আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, সবাই শুয়েও পড়েছে। এখন আমি এগুলো করে তারপরে আমি ঘুমাবো। তো মেয়ে প্রত্যেকবারই ভোর ভোর যায়, কিন্তু এবারে তো যেহেতু একটু দেরিতে যাবে তো বললো তাহলে দুপুরের খাবারটা একদম দিয়ে দেবে। তো গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন, মানে বুধবার, কাল ছিল মঙ্গলবার। তো আজকে মেয়ে চলে যাবে। তো একদম সকাল সকাল উঠে গেছি, যেহেতু খাবারগুলো বানিয়ে দিতে হবে ওকে। তো 9:20 ট্রেনে যাবে। তো তার জন্য উঠে গেছি, উঠে এখন এই তরকারিগুলো করব, আর একটু ডিম কষাও করে দেবো, আর পরোটা করব। তো একদম ভোর ভোর উঠে গেছি, চা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে একদম কাজে লেগে পড়েছি। চা না খেলে তো আমি কোনো কিছু করতে পারি না, আগে চা তারপরে সব কিছুই। তো চা খেয়ে একদম লেগে পড়েছি। এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আর আটা তো মেখেই রেখেছিলাম। তো এখন ঝটপট করে পরোটাগুলো করে নিলে মোটামুটি আমার হয়ে যাবে। আর এইদিকে বাইরটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, আজকে ওয়েদারটার গুমোট হয়ে। তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ফ্যানের সামনে ঠান্ডা করতে রেখেছি, আর নিজেও ফ্যানের সামনে একটু বসছি। সকাল থেকে একদম উঠে যা চললো, হাঁপিয়ে উঠেছি পুরো। তো এখন মেয়ে রেডি হয়ে বেরিয়ে গেল। তো ওকে ছাড়তে আমরা দুজনেই যাই। আমি সবসময়ই যাই ছাড়তে। আগে যখন পুরোটাই যেতাম তখন তো যেতামই, আর এখন ট্রেনে তুলে দিই তাও যাই, নাহলে আমার নিজেরই খারাপ লাগে। তো তার জন্যই বেরিয়ে গেছি ওকে নিয়ে।
সোনু সাবধানে যাবি, হ্যাঁ খেয়ে নিবি আর খাট ঝাড়বি। তো মেয়ে ট্রেনে উঠে গেল, মেয়েকে সব বুঝিয়ে দিলাম, ওকে বলেছি তুই এতদিন ছিলি না, গিয়ে ভালো করে খাটটা পরিষ্কার করে তারপরে শুবি। তো ওই সব বলছি, হাসছে। তো মেয়ে চলে গেল। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবারও আসবে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো মেয়েকে যখনই ট্রেনে উঠাতে আসি, মেয়ে চলে গেলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো কিছু করার নেই, পড়াশোনা করতে গেলে বাইরে থাকতে হয় আজকাল, তো সেগুলো মেনে নিতেই হয়। তো চলো টাটা, আবার দেখা হবে।